2009 সালে মালদা লোকসভা দুই ভাগে বিভক্ত হয় এবং সেই সময়ই জন্ম হয় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের। বলা বাহুল্য সে সময় থেকেই উত্তর মালদা লোকসভা কেন্দ্র কংগ্রেসের হাতেই ছিল এবং এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র কংগ্রেসের গড় ছিল। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের সময় মৌসুম আচমকাই দলবদল করে। কংগ্রেস অবশ্য কিছুটা হলেও মেনে নেয় যে মৌসুমের দলবদল কংগ্রেসের ওপর অনেকটা প্রভাব ফেলে, এক প্রকার বিরূপ প্রতিক্রিয়া পড়ে কংগ্রেসের ওপর। তার জেরে কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে অনেকটাই ক্ষয়িষ্ণু হয়ে পড়ে আর তার সুযোগ নেয় গেরুয়া শিবির। কংগ্রেসের চাষ করা জমিতে গেরুয়া শিবির পদ্ম ফোটাতে সফল হয়। আর যে কংগ্রেস শুরু থেকেই এখানে একেবারে বলা বাহুল্য ফার্স্ট বয় ছিল, সেই কংগ্রেস তৃতীয় স্থানে পৌঁছে যায় আর দ্বিতীয় স্থানে চলে আসে তৃণমূল কংগ্রেস। এবার আবার একটি নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কোন রাজনৈতিক দল এগিয়ে সেটা আমরা বোঝার চেষ্টা করব একদম গ্রাউন্ড জিরো থেকে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, এখানকার অর্থাৎ উত্তর মালদার পাবলিক পালস বোঝার চেষ্টা করব, সাধারণ মানুষ কি বলছেন সেটা জানার চেষ্টা করব। আর তা জানতে আমরা আজ এই উত্তর মালদায় চায়ের থেকে একেবারে হাজির হয়ে গেছি। একদমই প্রথমেই যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন, এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কার পালে হাওয়া লেগেছে, কে এগিয়ে আছে, কি মনে হচ্ছে আপনার? এগিয়ে তো আছে মোটামুটি বিজেপি, আর কাজকর্ম আমরা চাই যে ভালো যেন করে। 24-এর নির্বাচনে আবার বিজেপি আসছে। এগিয়ে থাকা বা এগিয়ে পিছিয়ে থাকা এরকম কিছু আমি দেখছি না। রাজনৈতিক একটা এমন প্ল্যাটফর্ম রাজনীতি, যে কোনো সময় পাবলিক সেটাকে ভেঙে দিতে পারে। এখন কার গড় কোথায় আছে এটা বলা মুশকিল আছে। ভোট আসে, ভোট যায়, সব রাজনৈতিক দলের বড় বড় নেতৃত্বরা এখানে নেতৃত্ব দেয়, নেতারা আসে, বিভিন্নভাবে বিভিন্ন মিটিং মিছিল হয়। কিন্তু আমরা উত্তর মালদার লোক অনেক পিছিয়ে, আমাদের ডেভেলপমেন্ট নেই কোনো রাজনৈতিক দলের কাছ থেকে, সেইটা আমরা পাইনি আজ অবধি উত্তর মালদার মানুষ। 24-এ কে কাকে ভোট দেবে এটা তো তার ব্যক্তিগত জায়গা। তবে ব্যক্তিগত হাওয়াতে যেটা দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুপাতে, যে সরকারটা মানুষের জন্য কাজ করতে পারবে, যারা মানুষের হয়ে কাজ করে, তারা অবশ্যই এগিয়ে যাবে। এখানে যা উন্নয়ন হয়েছে তাতে আমি বলবো যে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের যে সমস্যাটা, আমাদের চাঁচল ওপারটা বলছি, যে আজকে যে এই জল নিকাশির ব্যবস্থা নিয়ে বহু ড্রেন ফ্রেন বহু দিকে হয়েছে, কিন্তু সেই সব ড্রেন কিন্তু এখনও নিকাশির ব্যবস্থা কিন্তু করতে পারেনি। প্রত্যেকবার ভোট আসছে, আবার ভোট যাচ্ছে, কিন্তু আমরা তো এখনও পর্যন্ত সফল কিছু দেখতে পাচ্ছি না। ওই যখন জল হয় তখন পাম্প চালায় বা অন্য কিছু চালিয়ে জল বের করে, কিন্তু আমাদের আসল সুরাহাটা কিন্তু কোনো সময় না, আমাদের স্থায়ী সমাধানটা আমাদের কোনো সময় পাচ্ছি না। আমরা সেটা চাইছি। দেশের উন্নতি, দেশের এত কিছু আমাদের মোদী সরকার করেছেন, ফলে এই সব কিছু দেখে আমরা চাইছি কি আবার আমাদের এখানে খগেন মুর্মু পাস করে। হয়তো দিদিরাই বিশ্বাস, দিদিরা যতটা করছে অনেক করছে, এর থেকে বেশি আশা করি না, যেটুকু করছে অনেক করছে। আপনার মধ্যে কি মনে হয় এই লোকসভা নির্বাচনে কে এগিয়ে আছে? আমাদের এখান থেকে তো টিএমসি। এই নির্বাচনে কি মনে করছেন, কার পালে বেশি হাওয়া লাগছে? কার পালে এটা তো বলা মুশকিল, এখন তো বলা যাচ্ছে না কি হবে। উন্নয়নটা প্রয়োজন নাকি? উন্নয়নটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, মানে যেই আসুক। উন্নয়নের নিরিখে তো আমাদের তৃণমূলের সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, একজন মহিলা হিসেবে আমরা গর্বিত। এর আগে খগেন মুর্মু জিতেছিল, উনি আবার বেরোবেন, মানে সেই লাস্ট 5 বছরে কাজ হয়েছে অনেকটা। এদিকে হয়তো হয়নি সেরকম, যেহেতু লিড পাইনি এদিকে হয়নি, অন্যদিকে হয়েছে। গত 5 বছরে তেমন উন্নয়ন হয়নি, চাঁচলে কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, কয়েকটা ট্রেন দেওয়া হয়েছে, সাবসিতে আমাদের স্টপেজ দিয়েছে, এটা আমাদের খুব ভালো হয়েছে। কিন্তু আগামীতে শুনবো যে পার্টি এখানে স্ট্যান্ড করুক না কেন লোকসভা কেন্দ্রে, যেন চাঁচল, উত্তর মালদায় চাঁচলে যেন একটু উন্নয়নের ব্যবস্থা করে, কাজকর্ম হয় আর কি। সে যে পার্টি, টিএমসি, বিজেপি, সিপিএম, যেই আসুক না কেন, এটুকুই আমরা আশা করব। এর থেকে বেশি আর আমাদের কিছু বলার নেই। এই বিগত দিনে চাঁচলে যে উন্নয়ন হয়েছে, রাস্তা থেকে আরম্ভ করে সবকিছু যেরকম উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিবে। কেন্দ্রতে বিজেপি সরকারই আসবে, কোনো সন্দেহ নেই।
লোকসভা কেন্দ্রে তো খগেন মুর্মুই আসবে। দেখি এতে বিজেপি দেখি ভালো ভালো বাড়ি আছে, মানে অনেকে খগেন মুর্মুর উপর রাখছে, অনেকে বলছে না ভালো বলছে। কি মনে হচ্ছে মানে বিজেপি এবার আসতে চান্স আছে ভালো। অ্যাম্বুলেন্স দিয়েছে, আরও কী কী দিয়েছে, হ্যাঁ রেল যোগাযোগ, হ্যাঁ ভালোই হয়েছে। উত্তর মালদার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা নিজেদের মতন করে তাদের মনের ভাষা, ওই ব্যক্তি তাদের পর্যালোচনা একদম আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন। তাদের পালস আমরা বোঝার চেষ্টা করলাম। এক কথায় শুধু তাদের নয়, গোটা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পালস আমরা বোঝার চেষ্টা করলাম, আর সেই সমস্তটাই আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরারও চেষ্টা করলাম। তবে এই উত্তর মালদায় শেষ হাসি কে হাসবে সেটা কিন্তু দেখার বিষয়। আর ঠিক সে কারণে এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের নজর এখন ভোটের ফলাফলের দিকে। সকলেই এখন মুখিয়ে রয়েছেন কবে ভোটের ফল বেরোচ্ছে ঠিক নির্দিষ্ট সেই দিনের দিকে, কারণ সেদিনই স্পষ্ট হবে এই উত্তর মালদায় কে শেষ হাসি আসবে। যে বিজেপি 19-এর লোকসভা নির্বাচনে ফার্স্ট বয় হয়েছিল সেই বিজেপি, নাকি যে তৃণমূল দ্বিতীয় স্থানে ছিল সেই তৃণমূল প্রথম স্থানে উঠে আসবে, নাকি যে কংগ্রেস প্রথম থেকে একেবারে তৃতীয় স্থানে চলে গিয়েছিল, অর্থাৎ নিজেদের গড় আবার কংগ্রেস ফিরে পায়। সেটা কিন্তু দেখার বিষয়, আর সেদিকেই কিন্তু সকলের নজর থাকবে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই রিপোর্ট, ক্যালকাটা নিউজ।